ভ্যারিটিজ অফ ডেমোক্রেসি বা ভিডেম বিশ্বের নানা দেশে গণতন্ত্রের অবস্থা নিয়ে প্রতি বছর প্রতিবেদন ও সূচক প্রকাশ করে। 2026 সালের সূচকে উঠে এসেছে 2025 সালে নানা দেশের গণতান্ত্রিক পরিস্থিতি। 2025 সালে বিশ্বে গণতন্ত্রের পরিস্থিতি 1978 সালের পর্যায়ে চলে গিয়েছে। 20 বছরের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে 2005 সালে যেখানে 60টি দেশে মত প্রকাশের স্বাধীনতা কম ছিল, সেখানে 2025 সালে কমেছে 44টি দেশে। 2005 সালে যেখানে স্বৈরাচারের পথে থাকা দেশের সংখ্যা ছিল 12টি, 2025 সালে সেটি দাঁড়িয়েছে 44টিতে। স্বৈরাচারী ব্যবস্থার পথে থাকা এই 44টি দেশে বিশ্বের জনসংখ্যার 41% মানুষ বাস করেন। অন্যদিকে গণতন্ত্রের পথে থাকা 18টি দেশে বাস করেন মাত্র 5% মানুষ। 2025 সালে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে থাকা নতুন 10টি কর্তৃত্ববাদী শাসনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ভিডেম। এর মধ্যে 5টি ইউরোপের দেশ: ক্রোয়েশিয়া, ইটালি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্য। সম্ভাব্য স্বৈরশাসন হিসেবে চিহ্নিত করা হয়েছে 8টি দেশকে: বুলগেরিয়া, সাইপ্রাস, নামিবিয়া, পর্তুগাল, রাশিয়া, সিয়েরা লিওন, সুদান এবং ভানুয়াতু। অন্যদিকে সম্ভাব্য গণতন্ত্র মাত্র 3টি: চাদ, গ্যাবন এবং দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রতিবেদনে আলাদা অধ্যায় রাখা হয়েছে। বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা 1965 সালের পর্যায়ে নেমে গিয়েছে। আইনগত সীমাবদ্ধতা 1 শতকের মধ্যে সর্বনিম্ন এবং মত প্রকাশের স্বাধীনতার মান রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন পর্যায়ে। এর কারণ হিসেবে বলা হয়েছে নির্বাহী ক্ষমতার অপব্যবহার, আইনের শাসনের অবমাননা এবং গণমাধ্যম ও ভিন্ন মতের কণ্ঠের উপর দমন ও ভীতি প্রদর্শন। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় এখনও প্রভাব না পড়লেও 2026 সালের মধ্যবর্তী নির্বাচন কতটা হস্তক্ষেপ মুক্ত থাকবে এ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে কেবল 2% মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করেন, নেপাল এবং শ্রীলঙ্কায়। মধ্যবর্তী অবস্থানে রয়েছে 3টি দেশ: ভুটান, মঙ্গোলিয়া এবং মালদ্বীপ। অন্যদিকে 85% মানুষ বাস করেন ভারত, কাজাখস্তান এবং পাকিস্তানের মতো নির্বাচনী স্বৈরতন্ত্রে। আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের মতো বদ্ধ স্বৈরতন্ত্রে বাস করছেন 13% মানুষ। 179টি দেশের এই উদার গণতন্ত্র সূচকে আফ্রিকার দেশ ইরিত্রিয়া রয়েছে সবার শেষে। ইউরোপের ডেনমার্ক রয়েছে শীর্ষস্থানে। জার্মানির অবস্থান 15তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা রয়েছে সবার উপরে 44তম অবস্থানে। আফগানিস্তান সবার শেষে 176। এছাড়া নেপাল 65, ভুটান 71, মালদ্বীপ 77, ভারত 105, পাকিস্তান 117 এবং বাংলাদেশ রয়েছে 133তম অবস্থানে। ভারত আগের সূচকের মতো এবারও নির্বাচনী স্বৈরতন্ত্র শ্রেণীতে অবস্থান করছে। তবে 2025 সালের সূচকে 100তম অবস্থান থেকে 5 ধাপ নেমে 105তম অবস্থানে চলে গেছে দেশটি। অন্যদিকে আগের বছরের নির্বাচনী স্বৈরতন্ত্র শ্রেণীর বদলে 2026 সালের সূচকে বাংলাদেশ বদ্ধ স্বৈরতান্ত্রিক শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। 2025 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 157, ফলে এক বছরে বাংলাদেশের অবস্থানের 24 ধাপ পরিবর্তন হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে 2026 সালের নির্বাচন পরবর্তী অবস্থা এই সূচকে উঠে আসেনি। এই বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের পর সেটি উচ্চমানের গণতন্ত্রের পথে যাত্রা করবে কিনা সেটি এখনই বলা সম্ভব নয়। এই পরিস্থিতি জানা যাবে পরবর্তী সূচকে। যথাবিহিত আচরণ করিব।